নমস্কার, স্বর্ণালী স্পিক্সে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি রয়েছি স্বর্ণালী আপনাদের সঙ্গে। রাজ্যে আমরা ইতিমধ্যেই দেখেছি প্রথম দফার নির্বাচন অনুষ্ঠিত হয়ে গিয়েছে এবং সেই নির্বাচনে অর্থাৎ প্রথম দফায় যে 152টি কেন্দ্রে নির্বাচন হয়েছে গত 23শে এপ্রিল, সেই নির্বাচনে কিন্তু ভোটদানের হার তার 90% পেরিয়ে গিয়েছে এবং রাজনৈতিক মহলের একাংশ বলছেন যে এই হার কিন্তু একেবারে রেকর্ড ছাপিয়ে গিয়েছে। আর এখানেই প্রশ্ন চলে আসছে যে এর পরের দফা অর্থাৎ দ্বিতীয় দফা যে নির্বাচন রয়েছে আগামী 29 এপ্রিল, সেই বারে অর্থাৎ সেই দফাতেও কি এই রকম হারে ভোটদানের শতাংশ পেরোবে নাকি হিসাবটা কিছু অন্য হবে? অবশ্যই তা কিন্তু নির্ভর করে যে জেলাগুলিতে আগামী দ্বিতীয় দফায় নির্বাচন রয়েছে এবং সেই জেলাগুলির মধ্যেই আমি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জেলা নিয়ে আজ আলোচনা করব। সেই জেলাটি হলো হুগলি। এই হুগলি নিয়ে আজ আমার ভিডিওতে আলোচনা করব। হুগলির অবশ্যই প্রত্যেকটি কেন্দ্র নয়, কারণ প্রত্যেকটি কেন্দ্র নিয়ে আলোচনা করতে গেলে 18টি কেন্দ্র নিয়ে আলোচনা করতে গেলে কিন্তু ভিডিও অযথাই দীর্ঘায়িত হবে, আপনাদেরও নিশ্চয়ই ধৈর্য থাকবে না। সে কারণেই হুগলির কিছু কেন্দ্র আমি বেছে নিয়েছি যেগুলি এবারের নির্বাচনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে বলেই মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা। সে নিয়ে আলোচনা করব। তবে আলোচনায় আসার আগে অবশ্যই আপনাদের কাছে এক অনুরোধ রাখবো যে আমার এই চ্যানেলটি অর্থাৎ স্বর্ণালী স্পিক্সকে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পাশাপাশি বেল আইকনেও কিন্তু ক্লিক করতে ভুলবেন না। দেরি না করে আসা যাক আলোচনায়। হুগলি যে জেলাটি রয়েছে সেখানে একাধিক কেন্দ্রকে আমি বেছে নিয়েছি। কটি কেন্দ্র? সেখানে 6টি কেন্দ্রকে মূলত আমি বেছে নিয়েছি এবং এখানে ঠিক কি হিসেব দেখা যাচ্ছে 2021, 2024 এবং অবশ্যই SIR এর কি হিসেব দেখা যাচ্ছে সেটাও কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। প্রথমেই চলে আসবো হুগলি জেলার ক্ষেত্রে উত্তরপাড়া যে কেন্দ্রটি রয়েছে। অবশ্যই উত্তরপাড়া কেন্দ্রটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমরা দেখেছি ইতিমধ্যেই যে এই কেন্দ্রে শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছেলে অর্থাৎ শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়কে কিন্তু প্রার্থী হিসেবে মনোনীত করেছে এবার তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। তাকে কিন্তু এবার ভরসা করা হয়েছে। আর ঠিক সেইখানেই এবার আমরা দেখেছি যে মীনাক্ষী মুখোপাধ্যায় তিনি কিন্তু এবার CPM এর প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন। বুঝতেই পারছেন যে এই যে কেন্দ্রটি রয়েছে সেখানে কিন্তু শুধুমাত্র বিজেপি বা তৃণমূল নয়, পাশাপাশি এই CPM প্রার্থীর সঙ্গেও লড়াই কিন্তু একেবারে জমে উঠবে। এই কেন্দ্রে ঠিক কি হিসেব দেখেছি আমরা 2021-এর যে হিসেব যদি আপনাদের কাছে রাখি, এই উত্তরপাড়া কেন্দ্রে 2021-এ তৃণমূলই জয় পেয়েছিল এবং সেই সময় তাদের যে জয়ের ব্যবধান ছিল তা ছিল 35,989, অর্থাৎ এই ছিল তাদের জয়ের ব্যবধান। এবং 2024-এর যদি হিসেবটা আমরা দেখে নিই একবার, 2024-এও কিন্তু আমরা দেখেছি তৃণমূল কংগ্রেস একটা মোটামুটি ব্যবধানে কিন্তু এগিয়েছিল তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অর্থাৎ বিজেপি প্রার্থীর থেকে তারা এগিয়েছিল দেখা গিয়েছে 9,040টি ভোটে। অবশ্যই বুঝতে পারছেন যে এই যে হিসাব সেই হিসাব কিন্তু যথেষ্টই গুরুত্বপূর্ণ। কেন বলছি গুরুত্বপূর্ণ? কারণ এই যে উত্তরপাড়া কেন্দ্রটি রয়েছে এখানে কিন্তু নাম বাদ গিয়েছে বহু সংখ্যক মানুষের। ইতিমধ্যেই দেখা গিয়েছে এই কেন্দ্রে 29,852 জনের নাম কিন্তু বাদ গিয়েছে, যা বুঝতেই পারছেন যে 2021-এর যে হিসেব সেই হিসেবের কাছাকাছি গেলেও 2024-এর লোকসভা নির্বাচনের যে হিসেবে আমরা দেখেছিলাম তৃণমূল কংগ্রেস এগিয়েছিল সেই হিসেবকে কিন্তু একেবারেই ছাপিয়ে গেছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে উত্তর পাড়ায় সেখানে কিন্তু তৃণমূলের হয়তো শক্ত ঘাঁটি বলাই যায়, কিন্তু এবারের নির্বাচনে SIR কিন্তু একটি অন্যতম ভূমিকা পালন করতে পারে। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এমনটাই কিন্তু মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা। পাশাপাশি চলে আসবো শ্রীরামপুর যে কেন্দ্রটি রয়েছে সেখানে। এই যে শ্রীরামপুর কেন্দ্রটি রয়েছে সেখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে তন্ময় ঘোষকে। তবে তার পাশাপাশি এখানেও কিন্তু একটি অন্য শক্তি, সেটা গুরুত্বপূর্ণ, রাজ্যের শাসক এবং প্রধান বিরোধী রাজনৈতিক দল ছাড়া। কোন শক্তি? কার কথা বলছি? কংগ্রেসের কথা বলছি। এখানে প্রদেশ কংগ্রেস সভাপতি অর্থাৎ শুভঙ্কর সরকারকে কিন্তু প্রার্থী হিসেবে মনোনীত করেছে কংগ্রেস নেতৃত্ব। আমরা দেখেছিলাম শুভঙ্কর সরকারকে এর আগের বারেও শ্রীরামপুরের জন্য কিন্তু মনোনীত করা হয়েছিল, বেছে নেওয়া হয়েছিল কংগ্রেসের তরফ থেকে, যদিও সেই সময় তিনি সেইভাবে দাগ কাটতে পারেননি। তবে এবারের নির্বাচনে তিনি কতটা দাগ কাটতে পারেন সেটা কিন্তু অবশ্যই একটা প্রশ্ন রয়েছে এবং একই সঙ্গে কংগ্রেসের জন্য এই কেন্দ্র একটা
প্রেস্টিজ ফাইট বলা যায়, কারণ আগেও বলেছি আপনাদের যে এটি যেহেতু প্রদেশ কংগ্রেস সভাপতির কেন্দ্র, সেখানে যেহেতু উনি লড়াই করছেন, সে কারণেই এই কেন্দ্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্রীরামপুরের কি হিসেবে আপনাদের জানাবো অবশ্যই। এই কেন্দ্রেও কিন্তু আমরা দেখেছিলাম 2021-এ তৃণমূল কংগ্রেস নেতৃত্বই কিন্তু জয়ী হয়েছিল। তাদের যে জয়ের ব্যবধান ছিল 23,433। 2024-এ যদি লোকসভা নির্বাচনের ক্ষেত্রে দেখি তাহলে সেখানে দেখা গিয়েছে কিন্তু 7,821 ভোটে এগিয়েছিল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। আর সেখানে এবার অর্থাৎ SIR এর কারণে বাদ গিয়েছে নাম, সমস্ত কিছু হিসেব ছাপিয়ে নাম বাদ পড়েছে 40,881। একবার আপনাদের মনে করিয়ে দিই যে এই যে হিসেব আপনাদের জানাচ্ছি তা কিন্তু 28শে ফেব্রুয়ারির হিসেব অনুযায়ী, কারণ আমরা দেখেছি তারপরে বিচারাধীন তালিকা থেকে আরও 27 লক্ষ মানুষের নাম বাদ গিয়েছিল এবং সেখানে ইতিমধ্যেই আমরা দেখেছি যে 136 থেকে 139 জনের নাম কিন্তু প্রথম দফার আগে মাত্র যাচাই করা হয়েছিল বলে নির্বাচন কমিশন জানিয়েছিল এবং তারা শুধুমাত্র বৈধ ছিলেন এবং আর বাকিরা যারা রয়েছেন তাদের কিন্তু একেবারে এই নিষ্পত্তি কিন্তু হয়নি আমরা দেখেছিলাম এবং সেখানে প্রশ্ন উঠে এসেছিল যে তাদের তাহলে কি হবে। আর এই কেন্দ্রে কি দেখা যাচ্ছে 40,881 জনের নাম তো বাদ গিয়েছে এবং এই সংখ্যাটা কিন্তু আরো বেড়েছে। এই 27 লক্ষের মধ্যে কিছু নাম এখানে অবশ্যই অ্যাড হবে। বুঝতেই পারছেন যে 2021-এর যে হিসেবে জয়ের ব্যবধান ছিল তৃণমূল কংগ্রেসের, তার থেকে একদিকে যেমন ছাপিয়ে গিয়েছে এই নাম বাদ যাওয়ার সংখ্যা, পাশাপাশি কিন্তু আমরা দেখেছি যে 2024-এর লোকসভা নির্বাচনে যত ভোটে এগিয়েছিল তৃণমূল কংগ্রেস তার থেকেও কিন্তু অনেকটাই বেশি হয়ে গিয়েছে এবারের যে SIR অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের কারণে নাম বাদ যাওয়া ভোটারদের সংখ্যা, যা কিন্তু যথেষ্টই গুরুত্বপূর্ণ প্রভাব একটা ফেলবে এই শ্রীরামপুর আসনের ক্ষেত্রে। পরবর্তী আসনের ক্ষেত্রে চলে আসব। পরবর্তী যে আসন তা হচ্ছে সিঙ্গুর। অবশ্যই বহু চর্চিত এই সিঙ্গুর নামটা আমরা জানি যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে কিন্তু এই সিঙ্গুর নামটি ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে এবং সেই সিঙ্গুরের শিল্প নিয়ে কিন্তু এখনো পর্যন্ত ভারতীয় জনতা পার্টি বা তৃণমূল কংগ্রেস কেউই পার্টিকুলারলি ওয়েতে কোনো আশ্বাস কিন্তু দিতে পারেনি। আর ঠিক এই প্রেক্ষাপটে সিঙ্গুর কিন্তু আরো বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায়। 2021-এ আমরা দেখেছিলাম এই সিঙ্গুর কেন্দ্রে তৃণমূল কংগ্রেসই জয়ী হয়েছিল। তাদের যে জয়ের ব্যবধান ছিল 25,923। আর এই কেন্দ্রে আমরা দেখেছিলাম লোকসভা নির্বাচনেও তৃণমূল কংগ্রেসে এগিয়েছিল 18,826 ভোটে। এই কেন্দ্রে এবার SIR এর কারণে বাদ গিয়েছে 10,541 জনের নাম। বুঝতেই পারছেন যে এই কেন্দ্রেও কিন্তু যথেষ্ট সংখ্যক মানুষের নাম বাদ গিয়েছে মূলত 28শে ফেব্রুয়ারি হিসেব অনুযায়ী। আর এই প্রত্যেকটি কেন্দ্রের ক্ষেত্রে কিন্তু SIR একটা গুরুত্বপূর্ণ প্রভাব কিন্তু ফেলবে। রাজনৈতিক বিশ্লেষকরা কিন্তু এমনটাই মনে করছেন এবং অবশ্যই ভারতীয় জনতা পার্টি তো বটেই, তারা কিন্তু বলছে যে তৃণমূলের ব্যবধান যেখানে একদিকে কমিয়ে ফেলবে এই নাম বাদ যাওয়া ভোটারদের সংখ্যা, তার পাশাপাশি তারা এটাও বলছে যে তারা হয়তো জয় নাও পেতে পারে এই নাম বাদ যাওয়া ভোটারদের কারণে। পরবর্তী যে কেন্দ্র তা হচ্ছে চন্দননগর। আর এই কেন্দ্রটিতে কিন্তু ইন্দ্রনীল সিংকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। এই কেন্দ্রের হিসেব কি বলছে, 2021 সালে এই কেন্দ্রে 32,029 ভোটে জয় পেয়েছিল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এবং 2024 সালে মাত্র 6,464 ভোটে কিন্তু এগিয়েছিল তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব। বুঝতেই পারছেন এখানে কিন্তু তৃণমূল কংগ্রেসের যে শক্তি তা কিন্তু 2024-এর লোকসভা নির্বাচনে অনেকটাই ক্ষয় হয়েছিল বলে মনে করে রাজনৈতিক বিশ্লেষকরা। আর এই কেন্দ্রে বাদ গিয়েছে এবার 26,827 জনের নাম কিন্তু, অর্থাৎ বুঝতেই পারছেন এই নাম্বারটা, এই সংখ্যাটাও কিন্তু বেশ অনেকটাই। পাশাপাশি পরের যে কেন্দ্র আসবো অবশ্যই জাঙ্গিপাড়া। এই যে কেন্দ্রটি রয়েছে সেখানে স্নেহাশিস চক্রবর্তী, বুঝতেই পারছেন রাজ্যের মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীকে এই কেন্দ্রে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। বুঝতেই পারছেন তার উপরে একটা বাড়তি ভরসা তো অবশ্যই রয়েছে। এই কেন্দ্রে 2021-এর যে হিসেব, সেই হিসেব যদি একবার আমরা দেখি, 2021-এ জাঙ্গিপাড়া কেন্দ্রে 17,926 ভোটে জয়ী হয়েছিল কিন্তু তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এবং 2024-এর লোকসভা নির্বাচনেও তৃণমূলই এগিয়েছিল। কত ভোটে? 28,020 ভোটে এগিয়েছিল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। আর এই কেন্দ্রের ক্ষেত্রেই SIR অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের কারণে এবছরে বাদ গিয়েছে 12,106 জনের নাম। অন্যান্য যে কেন্দ্রগুলি রয়েছে তার থেকে কিন্তু এই কেন্দ্রে SIR এর কারণে নাম বাদ যাওয়ার সংখ্যা
অনেকটাই কম বলে মনে হচ্ছে। অবশ্যই সেখানে একটা প্লাসের বিষয় রয়েছে, আপনাদের আগেই জানিয়েছি, কিন্তু তবুও 28শে ফেব্রুয়ারির হিসাব থেকেও বলছি যে এই কেন্দ্রে অনেকটাই কম সেই সংখ্যা। পরবর্তী কেন্দ্র অর্থাৎ গোঘাট, এই যে কেন্দ্রটি রয়েছে সেখানে ডক্টর নির্মল মাঝিকে এবার প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। আর এই যে কেন্দ্র, সেখানে আমরা দেখেছি ইতিমধ্যেই যে ভারতীয় জনতা পার্টি তারা কিন্তু 2021-এর নির্বাচনে জয়ী হয়েছিল। কত ভোট ছিল তাদের জয়ের ব্যবধানের? 4147 ভোটে কিন্তু তারা জয়ী হয়েছিল। আর 2024-এর যে নির্বাচন, সেই নির্বাচনেও কিন্তু এই কেন্দ্রে অর্থাৎ এই গোঘাট কেন্দ্রে 5886 ভোটে এগিয়েছিল ভারতীয় জনতা পার্টির প্রার্থী। অর্থাৎ বুঝতেই পারছেন যে গোঘাট কেন্দ্রটিতে কিন্তু ভারতীয় জনতা পার্টির একটা শক্তিশালী একটা ভিত রয়েছে বলেই কিন্তু মনে করা হয়। অবশ্যই সেই কারণেই কিন্তু আরো গুরুত্বপূর্ণ এই কেন্দ্রটি, গোঘাট কেন্দ্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবারের অর্থাৎ 2026-এর নির্বাচনের ক্ষেত্রে। আর এই কেন্দ্রে বাদ গিয়েছে এবার মাত্র 7362 জনের নাম। এটাও কিন্তু এখানে আরো একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র রয়েছে, যে কেন্দ্রটির নাম হচ্ছে চুঁচুড়া। এই চুঁচুড়া কেন্দ্রটিতে এবারে দেবাংশু ভট্টাচার্য অর্থাৎ তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্যকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। আমরা দেখেছি এই চুঁচুড়া কেন্দ্রে অসিত মজুমদারকে কিন্তু তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এবার সরিয়ে দিয়েছিল, এবং যার পর তার একটু অভিমান সৃষ্টি হয়েছিল। পরে যদিও সেই অভিমান আমরা ভাঙাতে দেখেছিলাম, দেবাংশু ভট্টাচার্য একেবারে অসিত মজুমদারের বাড়িতে পৌঁছে গিয়েছিলেন এবং তার অভিমান কিন্তু তিনি ভাঙিয়ে ছিলেন। তবে এই কেন্দ্রের কি হিসাব বলছে? এই যে চুঁচুড়া কেন্দ্রটি রয়েছে সেখানে 2021 সালে তৃণমূল কংগ্রেসে জয়ী হয়েছিল। কত তাদের ব্যবধান ছিল জয়ের? 18,417। আর এই যে কেন্দ্রটি রয়েছে সেই কেন্দ্রে 2024 সালে কিন্তু আমরা দেখেছিলাম, যদিও ভারতীয় জনতা পার্টি তারা কিন্তু এগিয়েছিল। কত ভোটে তারা এগিয়েছিল? 8264 ভোটে। সেই কারণেই এই কেন্দ্রটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ যেহেতু 2024-এর লোকসভা নির্বাচনে কিন্তু টিএমসি নয় বরং বিজেপি তারা এই কেন্দ্রে তাদের যে এগিয়ে থাকার পরিমাণটা অনেকটাই বাড়িয়ে রেখেছিল। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে বিজেপির যে শক্তি, সেই শক্তি কিন্তু কিছুটা হলেও এই কেন্দ্রে 2024-এর লোকসভা নির্বাচনের সময় কিছুটা বৃদ্ধি পেয়েছিল। আর এই চুঁচুড়া কেন্দ্রে স্পেসিফিক্যালি এখানে বাদ গিয়েছে 31,785 জনের নাম। এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। খুব স্বাভাবিকভাবেই আমরা দেখেছি যে এসআইআর এর যে বাদ যাওয়ার সংখ্যা তা কিন্তু অত্যন্তভাবেই প্রভাবিত করবে এবারের নির্বাচনকে, তা অবশ্যই বলাই বাহুল্য। এবং একই সঙ্গে আমরা যেভাবে দেখেছি যে প্রথম দফার যে ভোট, সেখানে যে ভোট দানের হার, সেখানেও কিন্তু রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন যে এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের যে ভয়, যে আতঙ্ক মানুষের মধ্যে রয়েছে, সেই আতঙ্ক থেকেই কিন্তু অনেকেই তারা এবারের নির্বাচনে অংশ নিয়েছেন। যারা হয়তো অন্যবারের নির্বাচনে অংশ নেন না, তারা এবারের নির্বাচনে অংশ নিয়েছেন। এবং হুগলির ক্ষেত্রে পার্টিকুলারলি বেতে যদি বলে থাকি, যে হুগলির ক্ষেত্রে এই যে কয়েকটি কেন্দ্র যেগুলো খুবই গুরুত্বপূর্ণ কেন্দ্রের কথা আপনাদের জানালাম, এখানে যদিও দেখা যাচ্ছে যে 2021 এবং 2024 অর্থাৎ যে লাস্ট নির্বাচন, লোকসভা নির্বাচন, সেই নির্বাচনে এই কয়েকটি কেন্দ্রে তৃণমূল কংগ্রেস এগিয়ে থাকলেও গোঘাটটা কিন্তু একটা কিছুটা হলেও চাপের একটা কেন্দ্র তৃণমূল কংগ্রেসের কাছে। অবশ্যই এসআইআর এর যে হিসেব, সেটা আদতে তৃণমূলের লাভ করে নাকি বিজেপির লাভ দেয়, অর্থাৎ বেনিফিট ঠিক কে পাবে, তৃণমূল কংগ্রেস নাকি ভারতীয় জনতা পার্টি? আর যদি উল্টোটা বলি যে খারাপ ফল কার পড়বে, কার ভোট ব্যাংকে পড়বে, তৃণমূল কংগ্রেস নাকি ভারতীয় জনতা পার্টি, সেই প্রশ্ন কিন্তু অবশ্যই থাকে। এ বিষয়ে আপনারা কি বলছেন, আপনাদের কি মতামত, সেই মতামত কিন্তু আমি জানতে চাইলাম। আমার কমেন্ট বক্সে আপনারা জানাতে পারেন আপনাদের সেই মতামত কমেন্ট করে। অবশ্যই তথ্য কিন্তু আমার, বিচার অবশ্যই আপনাদের। অবশ্যই পাশাপাশি নজর থাকবে আমাদের চৌঠা মের ফলাফলের দিকেও। আজ এ পর্যন্তই। আলোচনা শেষের আগে আরো একবার আপনাদের কাছে অনুরোধ জানাই, আমার এই সমগ্র যে ভিডিও, সেই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, তথ্যনিষ্ঠ এই ভিডিও যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে, তাহলে অর্থাৎ স্বর্ণালী স্পিক্সকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, এবং একই সঙ্গে বেল আইকনেও কিন্তু ক্লিক করতে ভুলবেন না। ধন্যবাদ, শুভরাত্রি।